আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, মিষ্টি আলুর কাটিং থেকে চারা তৈরির পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে টবে মিষ্টি আলু চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মিষ্টি আলু বা রাঙা আলুর চারা তৈরির জন্য আমি একটা চুবড়ি ব্যবহার করব। এর সাথে থাকছে মাটি, কম্পোস্ট এবং বালি। বালির মিশ্রণটা একটু বেশি দিলে ভালো হয়। আমি এইগুলি একত্রিত ভালোভাবে মিশিয়ে নেব এবং মাটিগুলো গুঁড়ো করে নেব। মিষ্টি আলুর চারা দুইটি পদ্ধতিতে উৎপাদন করা যায়। এক, সরাসরি আলু থেকে চারা তৈরি করা যায়। দ্বিতীয়ত, আলু গাছ থেকে কাটিং পদ্ধতিতে চারা তৈরি করা যায়। কাটিং পদ্ধতিতে যদি চারা তৈরি করা হয় তাহলে খরচ প্রচুর পরিমাণে কমে যায়। কাটিং পদ্ধতিতে যদি একটা মাদার প্ল্যান্ট থাকে তা থেকে আমি 50টা বা 100টা কাটিং করে যদি বসাই, 3 থেকে 5 দিনের মধ্যে তা থেকে শিকড় বার হবে এবং সেই চারা রোপণযোগ্য হয়ে যাবে। আর যদি আমি আলু থেকে চারা তৈরি করি তাহলে প্রচুর পরিমাণে আলু কিনতে হবে, যেখানে আমার প্রচুর পরিমাণে টাকা নষ্ট হচ্ছে। এর জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো কাটিং পদ্ধতিতে আলুর চারা তৈরি এবং এই চারা 3 থেকে 5 দিনের মধ্যে রোপণযোগ্য হয়ে যাবে। এটা খুবই একটা ভালো বিষয়। এই কাটিং চারা রোপণ করার 120 থেকে 150 দিনের মধ্যে খুব ভালো ফল পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এই ছবির মতো, এটা হলো একটা ফল উত্তোলন করার ছবি। ইতিমধ্যে আমার মাটির মিক্সচার তৈরি করা হয়ে গেছে। আমি কিছু কোকোনাট হাস্ক নিয়েছি, যেগুলি বিছিয়ে দিয়েছি যেন মাটিগুলো বার না হয়ে যায়, এবং আমি এর মধ্যে পানি প্রয়োগ করব। এবার আমি মাটিগুলো ভরাট করে নিচ্ছি। আপনারা টব ব্যবহার করতে পারেন বা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন যেটা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, তাহলেই ভালোভাবে চারা তৈরি হবে। আমি মাটি ভরাট করে দিচ্ছি এবং সমান করে দিচ্ছি। এরপরে প্রধান কাটিং করতে হবে। আমার কাছে একটা মাত্র মাদার প্ল্যান্ট আছে, সেটা থেকে আমি অনেকগুলি চারা তৈরি করব এবং আমি যেখানে খুশি সেখানে রোপণ